বর্তমানে রাশিয়া প্রত্যাশীদের সবার ক্ষেত্রে একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। এরা যে কোনো ওয়েতে রাশিয়া পৌঁছাতে পারলেই মনে হচ্ছে সমস্ত সমস্যার সমাধান। তাতে করে কোম্পানি ভালো না খারাপ বা কোম্পানিতে ওই নির্দিষ্ট কাজটি আছে কিনা সেটাও দেখার বিষয় না। আবার অনেকেই আছে যে উদ্দেশ্যই তাদের রাশিয়াতে গিয়ে আমরা অবৈধভাবে অন্য কোম্পানিতে কাজ করব, এইরকম চিন্তাধারা নিয়ে রাশিয়াতে প্রবেশ করছে। ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। তো কেন আমি আপনাদেরকে বলছি যে রাশিয়াতে আসবেন না, এটার পিছনে আমার কিছু যুক্তিযুক্ত কারণ আছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা হয়তো অনেকেই জানেন, আবার হয়তো অনেকেই জানেন না। বর্তমানে রাশিয়া থেকে কিন্তু দেশে অনেক লোককে ব্যাগ পাঠিয়ে দিচ্ছে। এর পিছনে অনেকগুলো কারণ আছে। এর পিছনে প্রথম কারণ হচ্ছে আমরা প্রথমত যাচাই বাছাই না করে আমরা রাশিয়াতে যাই। আমরা খোঁজ নেই না যে ওই কোম্পানিতে পূর্বে কোনো লোক গেছে কিনা, বা গেলেও তাদের বর্তমান পরিস্থিতি কি, তারা আদৌ কোম্পানিতে কাজ করছে কিনা। আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশ থেকে যে লোকগুলো রাশিয়াতে যায় তারা কিন্তু অধিকাংশই সাপ্লাই কোম্পানিতে যায়। সরাসরি কোম্পানিতে যাওয়ার পরিমাণ খুবই কম। আর এক্ষেত্রে এজেন্সি আর সাপ্লাই কোম্পানির একটা কিন্তু কমিশন বাণিজ্য থাকে। এই কমিশন বাণিজ্যের জন্য কিন্তু অনেকে রাশিয়া থেকে ফেরত চলে আসে, কারণ রাশিয়া থেকে যদি ফেরত পাঠিয়ে দেয় সেই এজেন্সি আবার ওই ভ্যাকেন্সিগুলোতে লোক পাঠাতে পারে। এটা এজেন্সি এবং সাপ্লাই কোম্পানির একটা বাণিজ্য। দ্বিতীয়ত, আমাদের কিছু ভুল থাকে। আসলে আমরা বাংলাদেশে যারা থাকি, আমরা বাংলাদেশের কালচারে যেরকম চলাফেরা করি, আমরা রাশিয়াতে গিয়েও আমরা রাশিয়াকে বাংলাদেশ মনে করি। আমরা ওদের রুলস রেগুলেশন এগুলো ফলো করি না। যে অনেক সময় দেখা যাচ্ছে যে হাইজিন মেনটেন, পরিষ্কার পরিচ্ছন্ন, এই জিনিসগুলো আমরা করি না। সাপোজ আমার কোম্পানিতে একটা সমস্যা হয়েছিল এক সময়, যে আমাদের যে বাথরুম, যে টয়লেটগুলো আছে এইগুলো কিন্তু আমাদের পরিষ্কার করার কথা ছিল। তো আমাদের ভিতর থেকে অনেকেই বলে যে না, আমরা কাজে এসেছি, আমরা এগুলো পরিষ্কার করবো না, এগুলো অন্য লোক পরিষ্কার করবে। তো এইসব ব্যাপারগুলো কিন্তু রাশিয়াতে গিয়ে করা যাবে না। এগুলো রাশিয়ানরা একদম বরদাস্ত করে না। আর রাশিয়ার রুলস রেগুলেশন, প্রথম কথা, আমরা যখন বাইরে যাব তখন আমরা একটা স্বপ্ন নিয়ে কিন্তু বাইরে যাই, প্লাস আমাদের পরিবারের বিশাল বড় একটা দায়বদ্ধতা থাকে আমাদের সাথে। আমরা টাকা পয়সা ধার দেনা করে যাই, সেক্ষেত্রে আমরা গিয়ে তো বাংলাদেশের মতো ব্যবহার, আচার ব্যবহার এগুলো করতে পারবো না। আমরা যে দেশে যাব আমাদের চেষ্টা করতে হবে সেই দেশের কালচার আমাদের ফলো করতে। সেই দেশের কালচার ফলো করলে, তাদের রুলস রেগুলেশন ফলো করলে তারা হয়তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদেরকে পাঠাবে না। এটা একটা কারণ। তবে যারা বাইরে যায় তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে রুলস রেগুলেশন এগুলো ফলো করে, কারণ এক দেশ থেকে যায়, টাকা পয়সা ধার দেনা করে যায়। এটার জন্য খুব কম সংখ্যক লোককেই কিন্তু দেশে পাঠিয়ে দেওয়া হয়, কারণ অধিকাংশই ভদ্র শান্তশিষ্টভাবেই থাকে। তাহলে মেন কারণটা হচ্ছে সাপ্লাই কোম্পানি আর এজেন্সির যে বাণিজ্যটা, এদের কমিশন বাণিজ্য। এই কমিশন বাণিজ্যের জন্যই কিন্তু আজকে অনেক লোকের কপালে দুর্ভোগ নেমে এসছে। আপনারা জানেন না, হয়তো আমি জানি যে প্রতিনিয়ত কি হারে রাশিয়া থেকে বাংলাদেশে লোক ব্যাগ আসতেছে। এটার পরিমাণ খুবই বেশি। আমি এখনো ভাবতে পারছি না যে এটা নিয়ে কেন নিউজ হচ্ছে না, এটা নিয়ে কেন লেখালেখি হচ্ছে না, বা বড় বড় যারা ইউটিউবার আছে, যারা বাইরে বিদেশ নিয়ে যারা কাজ করে, তারা কেন এটা নিয়ে ঘাটাঘাটি করছে না। যদি ঘাটাঘাটি করতো তাহলে বুঝতে পারতো যে কি সংখ্যক লোক রাশিয়া থেকে ব্যাগ আসছে। সবশেষে আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা আবেগ দিয়ে সবকিছু চিন্তা করবেন না। আপনারা নিজের মেধা খাটান, নিজের বিবেক বুদ্ধিকে জাগ্রত করুন। কারণ যখন আপনারা রাশিয়াতে যাবেন, রাশিয়াতে গিয়ে বিপদে পড়বেন, আপনাদের সাথে শুধু আপনার নিজে না, আপনাদের সাথে আপনাদের স্বপ্ন নষ্ট হবে। আপনাদের পুরো ফ্যামিলি, অনেকেরই আছে যারা ধার দেনা করে বিদেশ যাচ্ছেন, তাদের পুরো ফ্যামিলি কিন্তু বসে যাবে। তো আপনারা যখন রাশিয়াতে ফাইল জমা দেবেন তার আগেই যে এজেন্সিতে ফাইল জমা দেবেন সেই এজেন্সি সম্পর্কে একটু খোঁজ খবর নিন, যে আদৌ এজেন্সি রাশিয়াতে লোক পাঠিয়েছে কিনা, যদি পাঠিয়ে থাকে তাদের বর্তমান পরিস্থিতি কি, তারা কেমন আছে, কোম্পানিতে কাজ করছে কিনা, এইগুলো খোঁজ করুন। আর যে কোম্পানিতে আপনারা ফাইল জমা করবেন, আগে কোম্পানির নাম শুনুন, কোম্পানি সম্পর্কে খোঁজ খবর নিন। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আপনারা ফাইল জমা করছেন, আপনারা কোম্পানির নাম জানেন না, কোম্পানির লোকেশন জানেন না, আপনারা ফাইল জমা করছেন। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ঠকে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। কারণ আপনি যদি কোম্পানির নামটা আগে থেকে জানেন তাহলে আপনি খোঁজ নিয়ে জানতে পারবেন যে কোম্পানি কি সাপ্লাই কোম্পানির আন্ডারে যাচ্ছেন নাকি মেইন কোম্পানির আন্ডারে যাচ্ছেন, আদেও কি এই কোম্পানির লোক নিচ্ছে রাশিয়াতে, না আপনাকে নিয়ে অন্য কোনো কাজে দেবে এই কোম্পানির নাম করে। এগুলো আপনারা খোঁজ খবর নিয়ে জানতে পারবেন। তো আশা করি বুঝতে পারলেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।